বন্ধুরা, সরস্বতী পুজোর ভিডিও ম্যান্ডির তোমরা সবাই দেখেছো। আমিও দেখেছি, কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও করতে পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। আর আমার ক্যামেরাটা কেন ঝাপসা লাগছে বুঝতে পারছি না। ঘরের লাইটটা হয়তো কম, সেই কারণে হয়তো। আসলে জানো তো, একটু না প্রবলেম হচ্ছে আমার চোখে কিছুদিন ধরে। বেশি লাইটে আমি ঠিকঠাক করে ভিডিও করতে বা ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। তো সে কারণে আমি খুব একটা ফোন ইউজ করছিলাম না গত 1-2 দিন ধরে। তো যাই হোক, ভিডিওটা আমি তার পরের দিনকেই দেখেছিলাম। তো ভিডিও করার মতো টাইম ছিল না আমার কাছে। তো তোমাদের সবাইকে সরস্বতী পুজো যদিও পার হয়ে গেছে, তবুও বলছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। এবং আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমার বাড়িতেও সোনাই পুজো করেছিল। কমিউনিটি পোস্টে তোমরা চেক করলে পেয়ে যাবে। তো যেটা বলা সেটা বলি, সেটা হচ্ছে যে সকালবেলায় মেয়েকে হলুদ মাখিয়ে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে তার বেলা 12টা বেজে গেছে, মানে ম্যান্ডির। এবং মেয়েকে দেখার পর বাবার যে একটা অনুভূতি, বা সেটা যেভাবে ক্যামেরাবন্দি করেছে, সেটা সত্যিই খুব ভালো লেগেছে। খারাপ লেগেছে বলবো না। এর আগেও বাবা দেখেছে মা যখন মেয়েকে সাজাচ্ছিল। এমন তো নয় যে বাবা 4 তলায় রয়েছে, মেয়ে নিচের তলায়, মানে একতলায় সাজছিল, তাই বাবা দেখতে পায়নি। বাবা দেখেছে, কিন্তু তবুও ক্যামেরা যেহেতু করি, ভিডিও করি, তো আলাদা করে স্পেশাল মুহূর্ত একটা ক্যাপচার করতে হয়, তাতে করে ভিডিও একটু অ্যাট্রাকটিভ হয়, সেই কারণে। তো যাই হোক, যেটাই হোক ভালো লেগেছে। কিন্তু অনেক মানুষ কমেন্ট করেছে ম্যান্ডির পেঁপে নিয়ে। অনেক মানুষ কমেন্ট করেছে, অনেক মানুষ, যে ভেতরে তুমি ইনার পরো না, ভিডিওটা তুমি রিপিট করে দেখো এডিটিংয়ের সময়, তারপরেও তুমি কেটে বাদ দাও না। আসলে কি বলো তো, ও এগুলো দেখাতে অভ্যস্ত, এবং ও দেখছে যে এগুলো না দেখালে মানে ওর ভালো লাগে দেখাতে, ঠিক আছে, ওর এগুলি ভালো লাগে দেখাতে। তোমরা শুধু ওকে কেন, ওর মানে শাশুড়ি মায়ের দেখো যথেষ্ট বয়স হয়েছে, তারপরেও যতই মানুষ বয়স্ক হোক যাই হোক, সে এমনি বাড়িতে থাকে, ঠিক আছে, কিন্তু যখন সেটা আমরা সোশ্যাল করছি, তখন ওইভাবে ওনার শাশুড়ি মাও গরমকালে যখন নাইটি পরে তোমরা দেখবে, গায়ের ওপর থেকে কোনো গামছা টামছাও উনি নেন না, অমনিই থাকে, খুব খারাপ লাগে। আর এইটা নিয়ে এই ম্যান্ডির যে ছর্দি রয়েছে, কত ভিডিও নামিয়েছে। গুন্ডির শাশুড়ি মাকে নাম দিয়েছিল উর্ফি জাভেদ, ঠিক আছে, যারা পুরনো আমার ভিডিও দেখছো তোমরা সবাই জানো। গুন্ডির শাশুড়িও ওগুলো পরতো না, গায়ে কিছু দিত না বলে কত কি বলেছে, কটাক্ষ করেছে। কিন্তু এখন ম্যান্ডির শাশুড়িকেও কিছু বলতে পারে না, আর ম্যান্ডিকেও তো বলতে পারেই না। কেন কি, ম্যান্ডি তো মানে মুখে পেছনে সব দিক দিয়ে সোনা গুজে দিয়েছে, গিফট গুজে দিচ্ছে। তো যাই হোক, এটা দেখো আমিও বহুবার প্রতিবাদ করেছি, কিন্তু ও শুধরাবার না। কেন কি, ও এগুলো দেখাতেই ভালোবাসে, ওর মনে হয় যে এগুলো আমি যদি দেখাই তাহলে হয়তো ভিউজটা আমার বেশি হবে। কেন কি দেখো, অনেক ছেলে পার্সনও তো ভিডিও দেখে, সবার মধ্যেই ভালো খারাপ কিন্তু থাকে। তো ও দেখছে, এখন তো ইউটিউব ফেসবুকে এগুলোই চলছে, ওইগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দেখিয়ে দেখিয়ে মানুষ ভাইরাল হচ্ছে। তো সেই কারণেই ওগুলো দেখায়, ঠিক আছে। কিছুদিন, এই যে আমি এখন ভিডিও করছি, আমার ভিডিওটা দেখবে, দেখার পর হয়তো কিছুদিন গায়ে কাপড় দেবে, তারপরে আবার যেইকে সেই। কিন্তু আমি একটা কথা মনে করি যে যেহেতু তোমার এটা প্রফেশন, তুমি এখান থেকে ইনকাম করে খাও, এটা তোমার ভাত ঘর, তো তোমার সবসময় লক্ষ্য রাখা উচিত যে প্রফেশনালভাবে একটা ভিডিও শ্যুট করব। আমি সকালবেলা, ও সকালবেলা ঘুম থেকে ওঠে 10টার সময়, তো 10টার সময় ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয় তখনই ও পরে নিলে পারে। কেন কি, ও তো জানে এরপর থেকে আমার পুরো লাইফটাকে আমাকে বিক্রি করতে হবে, আমার পুরো লাইফটা আমাকে দেখাতে হবে ক্যামেরার সামনে, তো তখন ইউজ করলেই পারে, পরে নিলেই পারে ভেতরে। তাহলে ওরও নিজেরও কমফোর্টেবল লাগবে, আর ভিডিওটাও দেখতে ভালো লাগবে, আর মানুষ বলবেও না। আর এই সমস্ত জিনিস পরে থাকলে আমার মনে হয় শরীরের ফিটনেস, গঠন সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু ওই রকমভাবে, মানে কি বলবো, ম্যান্ডি ইয়ং হতে চায়, কিন্তু ওর মানে কি বলবো, ও খুব ব্যাকডেটেড, ঠিক আছে, ও ভাবে আমি ভীষণ স্মার্ট। একটা জিন্স টপ পরে নিয়ে যে অঙ্গভঙ্গি করে, ও মনে করে আমি হেব্বি স্মার্ট হয়ে গেছি, হেব্বি। কিন্তু অতটা স্মার্ট নয়, কেন কি ওর আদব কায়দাতেই বোঝা যায়, ঠিক আছে। না হলে
এই রকম ঢলং ঢলং করে চারিদিকে ঘুরে বেড়াতে পারে না, ঠিক আছে? ও নিজেও জানে যে এটা কত বাজে লাগছে দেখতে, আমি একটা ভিডিও করছি, ঠিক আছে? নিজের শরীরের গঠনটাও তো দেখতে খারাপ লাগে, মানে এটা আমি বুঝে পাই না এটা কী ধরনের ওর ভদ্রতা। যাই হোক, ওর অনেক গুণীমানী দিদি রয়েছে, সেই শিক্ষাগুলো হয়তো দিতে পারছে না ম্যান্ডিকে, আর তারাও মনে হয় এরকমই ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, পেঁপে ঝুলিয়ে, পেঁপে গাছে দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়ায়, সেই জন্যই বলতে পারে না। আর লোটে শুটকিও কিছু বলতে পারছে না, কারণ লোটে শুটকির তো নেই, ঠিক আছে? ও বলবে কোথা থেকে? ও থাকলেও বোঝা যাবে না, না থাকলেও বোঝা যাবে না। তো যাই হোক, যাই হোক, যাই হোক, অনেকবার বলে ফেললাম। তো এই টপিকটা গেল, এবার চলে আসি বাচ্চাগুলোকে নিয়ে মন্তব্য করা হচ্ছে। তো ওর জায়ের 2 মেয়ে বাচ্চার মতো সেজেছে, কিন্তু ওর মেয়ে বড়দের মতো সেজেছে। এবার বলি, দেখো, সাজানোটা সম্পূর্ণটা ডিপেন্ড করে মায়ের ওপর। মা তার বাচ্চাকে কিভাবে সাজাবে, যতক্ষণ না বাচ্চা একটা বয়স অবধি বড় হচ্ছে। তো ম্যান্ডির মেয়ের এখন যা বয়স, তো সেক্ষেত্রে আমার মনে হয় ম্যান্ডির মেয়ে দিদি ওদের, ওরা হচ্ছে আরও ছোট, তো সেই জন্য ওদের মানে জামার ওপরে শাড়ি পরিয়ে দিয়েছে, সেটাই ওদেরকে ভালো লাগছে। আর ম্যান্ডির মেয়ে যেহেতু একটু বড়, তো ওকে একটু সাজিয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। সরস্বতী পুজোর একটা দিন যদি বাচ্চারা আনন্দ না করে, সাজুগুজু না করে, শাড়ি না পরে, তাহলে কি কেমন লাগবে বলো? আমরা অবশ্য অত ছোটোবেলায় পরিনি শাড়ি। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ফার্স্ট টাইম আমি শাড়ি পরে স্কুল গিয়েছিলাম। তারপর থেকে প্রত্যেক বছরই শাড়ি পরতাম, শাড়ি পরে স্কুল যেতাম, তাও আবার মায়ের শাড়ি না, কাকিমার শাড়ি পরতাম। আমার মেজো কাকিমার শাড়ি আমি পরে স্কুল যেতাম, এবং মেজো কাকিমা আমার ভীষণ ভালো ছিল। মানে আমি যদি বলতাম কাকিমা তোমার একটা শাড়ি পরবো, কাকিমা মানে পুরো আলমারিটা খুলে দিত, দিয়ে বলতো বল তোর কোনটা লাগবে, সেটাই তুই পর, মানে এতটা ভালোবাসতো। তো মায়ের আমার তখন সেরকম কোনো ভালো শাড়ি থাকতো না, কেন কি তখন সেই আমাদের ছোটোবেলাটা আমরা বিরাট একটা কিছু ছিলাম না, ঠিক আছে? মানে আমরা কি বলবো, অনেক আমাদের এটা কি বলা যায়, আপগ্রেড হিসেবেই বলছি, আপগ্রেড হয়েছে। মানে আমাদের ছোটোবেলার যে সময়টা ছিল, আমার বাবা আমাদেরকে যেভাবে মানুষ করেছে, মানে একদম নিম্ন মিডিল ক্লাস যেটাকে বলে সেইভাবে। কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু বিলাসিতাও ছিল না, যে মায়ের আলমারি ভর্তি অনেক শাড়ি, অনেক গয়না, এরকমটাও ছিল না যেটা এখন আছে মায়ের, ঠিক আছে? তো সব কিছুই কিন্তু আমার বোনের জন্য, মানে আমার বোন আমার পরে যে সে অনেক ভালো পড়াশুনো বাবা মা করিয়েছে বলেই সে এত ভালো পোস্টে আর চাকরি করে, এবং মা বাবাকে সত্যি খুব ভালো লেগেছে, আমার পুরো পরিবারটাকে ভালো লেগেছে, মানে ভালো রেখেছে। তো সেই জায়গা থেকে এই কথাগুলো বলতে লজ্জা নেই। তখন আমার মায়ের কাছে হয়তো গুনে গুনে 10-20টা শাড়ি ছিল, তো তার মধ্যেও বেশিরভাগ তাঁতের শাড়ি বা সুতির শাড়ি, ভালো শাড়ি বলতে মনে হয় মায়ের কাছে 4-5টাই ছিল। তো সেই কারণে আমরা মানে মেজো কাকিমার শাড়ি পরেই সরস্বতী পুজোগুলো কিন্তু কাটাতাম। তো যাই হোক, এইভাবে আমার ছোটোবেলাটা কেটেছে। কিন্তু ওই যে বললাম আমাদের অভাব ছিল না। বাবা মানে তখন আমার বাবার সেরকম কোনো সোর্স অফ ইনকাম ছিল না। তারপরেও আমরা কিন্তু 2টো করে টিউশন পড়েছি। আমিও পড়েছি, আমার বোনরাও পড়েছে। মানে পড়াশোনার দিক থেকে, খাওয়া পড়ার দিক দিয়ে কোনো কিছু অভাব ছিল না। কিন্তু বিলাসিতা ছিল না। বছরে 2 বার জামা পেতাম। হ্যাঁ, ঠিক আছে? যে প্রতিদিন জামা, এই যে এখন যেমন আমি যেমন সোনাইয়ের জন্য 2-1 মাস ছাড়া ছাড়াই জামা কিনছি, খেলনা কিনছি, এটা ওটা কিনছি। এটাকে বলে বিলাসিতা। তো এই বিলাসিতা ছিল না, কিন্তু কোনো কিছুর বাবা আমাদের অভাব রাখতো না। ওই যে বললাম, তখন টিউশনের ফিস তখনও ছিল 200-250 টাকা করে, তখনও টিউশনের ফিস ছিল আমরা যখন পড়াশুনো করেছি, বা আমি যখন পড়াশোনা করেছি। কিন্তু তাও বাবা আমাকে 2টো করে টিউশন দিত। তারপরে 9-10-এ তো 3টে করে, আলাদা আলাদা সাবজেক্ট তো নিতেই হয়, তখন তো আর একটা মানে একজন সব সাবজেক্ট পড়ায় না, তোমরা জানোই সবাই। তো এটাই, কি বলতে যে কোথায় চলে গেলাম। তো যাই হোক, শাড়ি পরেছে সেসব ঠিকই আছে, ম্যান্ডির মেয়েকে খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। বাচ্চা মানুষ আনন্দ করে পড়েছে, ঠিক আছে। কিন্তু এবার চলে আসি মন্ত্র উচ্চারণে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়িতে আমরা যেভাবে থাকি, যেভাবে অ্যাক্টিভিটি করি বা আমরা যেভাবে চলি, আমাদের বাচ্চাও কিন্তু সেভাবেই শেখে, ঠিক আছে?
তো এবার যেহেতু বড় জায়ের বাড়িতে বড় দাদা সবসময় মানে পুজো পাঠ নিয়ে থাকে, মন্ত্র উচ্চারণ হ্যান ত্যান, তো সেই জন্য ওনার বাচ্চাগুলো মন্ত্র উচ্চারণ শিখেছে। এগুলো কিন্তু ফ্যামিলির বড় যারা থাকে তারাই এগুলো করায়। কিন্তু ম্যান্ডি যেহেতু নিজের ব্লগ, নিজের গ্রুপ কলে ব্যস্ত থাকে, সেই কারণে ওর বাচ্চাকে মানে এই সরস্বতী পুজোর মন্ত্র শিখিয়ে উঠতে পারেনি। আর আমার মনে হয় না ম্যান্ডিও হয়তো জানে, এই শ্লোকটা ম্যান্ডিও হয়তো জানে বলে আমার মনে হয় না। তার কারণ দেখো, যদি মা জানে তাহলে বাচ্চা কিন্তু শিখে যায়, কিন্তু মাই জানে না তাহলে বাচ্চা শিখবে কোথা থেকে? এবার হয়তো আমার ভিডিও দেখে মুখস্থ করে এসে বলে দিতে পারে, কেন কি ও তো আমার ভিডিও দেখে, সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। তো যাই হোক, উন্নতি হোক, শিখুক। আমার কমসে কম আমার ভিডিও দেখে যদি শেখে তাহলে কিছু তো একটা শেখা হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে ও খুব হিংসুটে হ্যান ত্যান এর ধরনের। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, দেখো এই হিংসুটে ব্যাপারটা বাচ্চার মধ্যে না বাবা মা থেকে, মানে যাদের সঙ্গে ও শোয়া বসা ওঠা করে সেখান থেকেই আসে। বাবা মা যদি এক বিছানায় ঘুমিয়ে বাচ্চার সামনে কোনো হিংসাপরায়ণ কথাবার্তা বলে কাউকে নিয়ে, যে ওরা ওরা এরকম করছে, ওরা সেরকম করছে, ওরা আমার সাথে এই করেছে, আমি দেখে ছাড়বো, এই ধরনের যদি আলোচনা করতে থাকে তাহলে কিন্তু অটোমেটিক বাচ্চার মধ্যে ওই জিনিসগুলো কিন্তু প্রভাব পড়ে, এবং ও বুঝতে পারে যে হ্যাঁ এটা খারাপ, এটা ভুল, এরকম প্রতিশোধ নিতে হয়, এই জিনিসগুলো কিন্তু এসে যায়। তো আমার খুব মানে কি বলবো, আমি একদম 100% শিওর যে ম্যান্ডির মেয়ের সামনেই কিন্তু দিন গ্রুপ কলে দিনে 10 বার লেগে থাকে, বা ওর বাবার সাথে ওর যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে নিয়ে ডিসকাস করে। আর সেই জায়গা থেকেই কিন্তু ম্যান্ডির মেয়ের মধ্যে এই জিনিসগুলো এসেছে। এখানে বাচ্চাটার কোনো দোষ নেই, এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে বাবা মার। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ম্যান্ডির মেয়ে বিয়ে বাড়ি থেকে ফিরলো, তারপরেও ছুটে দৌড়ে গেল ঠাকুমার বাড়ি। অ্যাকচুয়ালি ঠাকুমার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ও ওই জায়গাটা ভালো থাকে, খোলামেলা থাকে, ওর ভালো লাগে, কেন কি ওকে সবাই ওখানে ইম্পর্টেন্স দেয়। ছোট বাচ্চারা সবসময় না প্যাম্পারিংটা খোঁজে, বুঝেছো? এবার ও যেহেতু দাদু ঠাকুমার কাছে গেল, দাদু ঠাকুমার আদর খেলো, গল্প করলো, পিসির ছেলের সাথে খেললো, কেন কি আমার মনে হয় যে ওখানে মানে ম্যান্ডির শ্বশুর বাড়িতে সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে না। যদি দুটো ছোট বাচ্চা থাকে তাদের সাথে খেলা করে, কথা বলে, তখন বাচ্চাদের কি মনে হয় বলো তো, ও মা তো ফোন নিয়ে ব্যস্ত নেই, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমার সাথে খেলছে, কথা বলছে। তো সেই কারণেই না ওর মেয়ে ছুটে ছুটে খালি পালায়, কেন কি ম্যান্ডির ঘরের মহলটা এরকম হয়ে গেছে। ম্যান্ডি সারাদিন ওই বিজনেস আর ভিডিও, মানে ভিডিও তো করতেই হবে নাহলে পেটে ভাত জুটবে না, আর গ্রুপ কল, এই সব নিয়ে একটা ঘরের মধ্যে ব্যস্ত থাকে। আর তার বাবা সারা দিন পাশের ঘরে হচ্ছে ট্রেন্ডিং 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 করতেই থাকে, ওই ল্যাপটপ বকেই যাচ্ছে, আর তার সাথে হচ্ছে বাবা, শিব বাবা বললে ভুল হবে, ভগবান ক্ষমা করে দিও প্লিজ, স্যান্ডি বাবু টানতেই থাকে, ধোঁয়া টানতেই থাকে। তো এই যে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে ম্যান্ডির ঘরে, সেই জিনিসটা না ম্যান্ডির মেয়ের একদমই পছন্দ নয়। ওখন ছোট কিছু বলতে পারছে না, কিন্তু একটা সময় ও বড় হয়ে কিন্তু ওই কথাগুলো ওর বাবা মাকে বলবে যে বাবা একটা ঘরে খালি ধোঁয়া টানতো আর ল্যাপটপ বকতে থাকতো, আর তুমি একটা ঘরে বসে খালি পয়সা 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 করতে আর গ্রুপ কলে বিজি থাকতে। আর আমি আমার মানে আমার খেলার টাইম বা আমার আনন্দের টাইমটা আমি বাইরে গিয়ে ঠাম্মা দাদু বা পিসির সাথে বা ভাইয়ের সাথে কাটিয়ে আসতাম। এটা বলবে, একদিন না একদিন বলবে, কেন কি ওর যথেষ্ট বয়স হয়েছে, ও বুঝছে ব্যাপারগুলো, ভেতরে খালি নিচ্ছে, একটা সময় আসবে সব উগলে দেবে, সবটা উগলে দেবে, তোমরা দেখে নিও। হয়তো সেটা অফ ক্যামেরা হবে, কিন্তু হবে। ছোট বাচ্চাদের মনের মধ্যে না এক জিনিসগুলো গেঁথে যায়। আমরা বড়রাও যেমন আমরা কারোর জন্য যদি কিছু করি আর সেখান থেকে যদি রিটার্ন না পাই, আমাদের মধ্যেও যেমন ব্যাপারগুলো গাঁথতে থাকে গাঁথতে থাকে, তারপর একটা সময় আমরা আমাদের ভাড়াস বের করি। ঠিক সেই রকম বাচ্চারা ভাবে কি এখন ছোট, আমাদের কোনো কথায় পাত্তা দেবে না, কিন্তু এই জিনিসটা বড় হয়ে ওরা বলবে। তো সেই জন্য ম্যান্ডির উচিত মেয়েটাকে সময় দেওয়া, এবং ও যে জিনিসটা পাচ্ছে ঠাকমা দাদুর কাছে, যে অবশ্যই ঠাকমা দাদু আছে, সেখানে খেলবে বা যাবে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির অ্যাটমসফিয়ারটাকে তুমি ঠিক করো। তোমার মানে বাচ্চা যেন তোমার সাথেও টাইম কাটাতে পছন্দ করে। ও বিয়ে বাড়ি থেকে আসলো, জামা পর্যন্ত খুললো না, ছুটে চলে গেল দাদু ঠাকমার বাড়িতে, সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আসবে, মানে বুঝতে পারছো, ওর ওই বাড়িটা বেশি পছন্দ, নিজের বাড়িটা কিন্তু নয়। ঠিক আছে?
এবার একটা লাস্ট কথা বলে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, বাড়িতে একটা এত সুন্দর মন্দির আছে, সেখানে পুজো হয়, ব্রাহ্মণ আসে, তারপরেও আমি জানি না কি করে এরা বাসি গায়ে, বাসি নাইটি পরে এই রকম পেপে দুলাতে দুলাতে ঠাকুর ঘরে চলে যায়, এবং শুধুমাত্র ক্যামেরা করার মানে ভিডিও করার জন্য। ভাই, একটা দিন কি সকাল সকাল ঘুম থেকে ওঠে একটু ফ্রেশ হয়ে একটা শাড়ি তুই নাই পর, চুড়িদার পরেও মন্দিরে কি যাওয়া যায় না? আজকাল মানুষ শাড়ি পরতে ভুলে গেছে, ঠিক আছে? ওই যখন তখন মারিয়াকে দেখে ওর খুব ইচ্ছে করে শাড়ি পরার, তখনই পরে, তারপরে আবার সেই যেইকে সেই। তো মানুষ অ্যাটলিস্ট স্নান টান করে নাইটি পরেও না, একটা দিন নাইটি না পরে চুড়িদার পরেও যেতে পারে। কিন্তু মানে এদের কি এটা ফ্যাশন না এটা কি লাইফস্টাইল আমি বুঝি না। 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে আর তারপর বাসি গায়েই চলে যাচ্ছে মন্দিরে। আরেকটা ভালো কথা বলেছিল, আমার সিংহাসনটাও আমি মন্দিরে দিয়ে দেবো যখনই নতুন সিংহাসনটা কিনে। কই দেখলাম তো, ভালো করেই তো ভিডিওগুলো দেখলাম, সিংহাসনটা কিন্তু দেখতে পাইনি। হয়তো সেটা অন্য কাউকে দিয়েছে, সেটা হয়তো পরে কোনো দিন কারো ভিডিওতে আমরা জানতে পারবো। তো যাই হোক, চলো সরস্বতী পুজোর এই ভিডিওটা এখানেই শেষ করব না। আর একটা ভিডিও যেটা দিয়েছে বিয়েবাড়ির ভিডিও, সেটা বলেই দিই, আবার কে 2-3টে ভিডিও করবে। তো তারপরে তোমরা দেখলে রাত্রিবেলা করে যাবে কি বিয়ে বাড়ি খেতে। কিসের নিমন্ত্রণ? শ্বশুর যেহেতু ওখানে বিয়ে দেবে, তো ব্রাহ্মণদের বাড়িতেও কিন্তু নিমন্ত্রণ থাকে, আমাদের বাড়িতেও এরকম থাকে। যখন হয়তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তার পুরো পরিবারকে আমরা নিমন্ত্রণ করি। তো পুরো পরিবারের মধ্যে যাবে কে? ম্যান্ডির যেহেতু একটা ব্লগ হবে, খেতেও পাবে ভালো মন্দ। আচ্ছা, তার মেয়ে, ননদের ছেলে আর শাশুড়ি। গিফট কি নিয়েছে সেটা ম্যান্ডি দেখাতে পারেনি, তার কারণ সেটা দেখানোর মতো ছিল না, মানুষ কমেন্ট করবে, তো সেই কারণেই দেখাতে পারেনি। তো তারপর এতগুলো মানুষ গিলতে গেছে, ভালোই গিলেছে, এমন গিলেছে ম্যান্ডি যে ঘরে এসে একবারে কেলিয়ে গেছে। মানে 3 দিন পরও চোখের কাজল তুলতে পারেনি, চোখের আইলাইনার যে লাগিয়ে রাক্ষসীর মতো সেজে গেছিল, কালো রাক্ষসী, সে নিজেকে এসে পরিষ্কার করে তুলতে পারেনি। এত শাড়ি আছে তারপরেও ওই কালো রঙের উপরে ওর যে কী মানে কি ভালোবাসা, সেটাই আমি বুঝতে পারি না। সব কিছুতে কালো কালো, মানে একে কি কালা জাদু করেছে হুল, সেটাই তো বোঝার ব্যাপার। তো যাই হোক, অনেক চ্যানেল থেকে শুনছি নাকি 2 বছর টাইম দিয়েছিল হুল, সেই জন্যই মানে 2 বছর হতে আসছে, আবার নাকি নতুন খেলা শুরু হবে। আর সেই সব শুনে নাকি স্যান্ডির চোখ টোক শুকিয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় না যে এরকম কিছু হতে পারে। তার কারণ মানুষ জীবনে তো একবারই ভুল করে, বারবার তো কেউ ভুল করে না। তো যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কেমন স্বার্থপর ম্যান্ডি, নিজে পরবে না তাই জন্য ননদকেও সেই শাড়ি পরতে দেয়নি। যেহেতু দুজনেই এক জায়গায় যাব, দুজনে ম্যাচিং ম্যাচিং পরবো, আবার বলছে হ্যাঁ সবাই দেখলে বলবে দেখো তোমরা কি একই শাড়ি পরেছো, ঘোড়ার ডিম। কেউ সেখানে ওদেরকে পাত্তাই দেয়নি, এইসব মানে একই শাড়ি পরেছো এইসব কথা জিজ্ঞেস করা তো দূরের কথা, কেউ ওদের দিকে মুখ তুলে তাকায়নি পর্যন্ত। বিয়ে বাড়িটা দেখে মনে হলো খুব বড়লোক, মানে মোটামুটি বড়লোক বাড়ির বিয়ে বাড়ি, ঠিক আছে? ওই মেয়েকে দূর থেকে, মানে বউ যে বসেছিল দূর থেকে জুম করে ফটো নিতে হয়েছে। একবার শ্বশুরমশাই তাদের বাড়ির একজনের সাথে পরিচয় করিয়ে দিল, এটা আমার মেয়ে বউ হ্যান ত্যান, সেটাও ও ক্যামেরা করেছে, তারপরেই গিলতে চলে গেছে, ঠিক আছে? আর তারপর দাদাকে বলছে, জীবনে দাদার সাথে কথা বলে না, কিন্তু সেখানে যেয়ে বলছে দাদা আসছি, দাদাও পাত্তা দিল না, আর যাদের বাড়ি খেতে গেছিলো তারাও পাত্তা দেয়নি। এ আবার আশা নিয়ে যাচ্ছিল সবাই বলবে বাবা তোমরা দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছো, সব ওই খাসি মাংসর ঝোলে ডুবে গেছে। আর এত খাসি মাংসর ঝোলে খেয়েছে যে সারা দিন শরীর ছেড়ে দিয়েছে, তারপরের দিন আর ভিডিও এডিট করতেও পারেনি, ভিডিও দিতেও পারেনি, ভিডিও ছোট হয়ে গেছে, মানে একবারে ছেঁড়ানি প্যাদানি সব শুরু হয়ে গেছে। এমন ছেঁড়া ছেড়েছে যে সেই ছেঁড়া দিয়ে চোখের আইলাইনার লাগিয়েছিল সেইটা পর্যন্ত মুছতে পারেনি, জানো তো বন্ধুরা। তো বাবা অমন খাওয়া নাই বা খেলাম যে খেয়ে পেটকে হজম করতে পারবো না, ছেড়তে শুরু করে দেব। টোটো করে ছুটে পালিয়ে এসছে, এসে বদি ছেঁড়া শুরু। ননদের
ছেলেও ছেড়ছে, এদিকে মামিমাও ছেড়ছে, ছেড়ে ছেড়ে সবাই একবারে অস্থির। সেই জন্য তোমরা এত দেরি হয়েছে ভিডিও পেতে, ঠিক আছে? তো এই গেল ম্যান্ডির বিয়ে বাড়ি আর হচ্ছে সরস্বতী পূজার ভলগ। বলে দিলাম এর পরের ভিডিও আসবে মারুকে নিয়ে। হ্যাঁ, পাবলিক আশায় বসেছিল প্রেগনেন্সির খবর দেবে, মারু দিল জমির সন্ধান। এই নিয়ে নেক্সট ভিডিও আসছে, চ্যানেলে নজর রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।